মানুষের কাছে পৌঁছে যাবে। যারা আগ্রহী আমার পার্টি করতে তারা ফর্ম ফিল আপ করে বায়োডাটা যেরকম দেয় সেরকম পাসপোর্ট সাইজের ছবি দিয়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার লিখে ফর্ম সিগনেচার করে ফ্রি অফ কস্ট, কোনো মেম্বারশিপের জন্য পয়সা লাগবে না। আমার পার্টির মেম্বারশিপ 1 ফেব্রুয়ারি 2026। কত সংখ্যায় মেম্বার হলো সেটাও জানাবো। আর কে কে আমার জোটে তৃণমূলকে হারানোর জন্য থাকবে আপনারা ডায়াসে সেই সব দলের নেতাদের দেখতে পাবেন। নির্দিষ্ট কোনো দল কি, মানে আপনি অনেকগুলো নাম বলেছেন, কোনো কি দল নির্দিষ্ট হয়েছে, মানে জোট একেবারে জোট যে ইউপির সঙ্গে জোটে কারা? জোট অবশ্যই হবে, কারা সেটা আপনার জন্য অপেক্ষা করতে হবে ব্রিগেডের দিন পর্যন্ত। ব্রিগেডের দিনে জোট ঘোষণা করবেন, কার কার সঙ্গে থাকবে? বললাম তো, ব্রিগেডের দিনে যারা জোট করবে তারা ব্রিগেডের ডায়াসে উপস্থিত থাকবে। মিটিং তো আমি ডেকেছি জেইউপির চেয়ারম্যান হিসাবে। আমি তো বলিনি অল ইন্ডিয়া পার্টি আমার, আমি তো সবে রাজ্য পার্টি, রাজ্য জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আমি ব্রিগেডের বন্দোবস্ত করছি। সেখানে নিশ্চয়ই কেউ যদি জোট না করে তাহলে আমার মিটিংয়ে ডায়াসে তারা উঠবে না, আর যদি আমার সঙ্গে জোট থাকে তাহলে তারা উঠবে, দেখতে পাবেন। 135টা বলেছিলেন, আজকে বললেন 182টা। এই যে কয়েকটা সিট বাড়লো, এটা কি জোটের কারণে নাকি যে সমস্ত মানুষজন আপনার সঙ্গে যোগাযোগ করছিল? আমাকে সরাসরি এখনো পর্যন্ত 294 মধ্যে আমি একাই ডিক্লেয়ার করেছিলাম 135। তারপরে সাধারণ মানুষের প্রার্থী হওয়া বা এই সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তারা আমাদের নতুন দলে অংশগ্রহণ করা এবং ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে বলেছে। এবার আমি অপশান খোলা রেখেছি, মাত্র 9টা প্রার্থী ডিক্লেয়ার করেছি। আপনারা জানেন মালদা একটা, দক্ষিণ দিনাজপুর একটা, মুর্শিদাবাদে 5টা, আমার 2টো আসন ধরে, আর পশ্চিম মেদিনীপুর একটা, বালিগঞ্জে একটা নিশা চ্যাটার্জিকে প্রার্থী করা হয়েছিল। তার সম্বন্ধে টিএমসির লোকরাই তার সব ছবি ভাইরাল করছিল। আমি 3 ঘন্টার মধ্যেই তাকে সরিয়ে দিয়েছি। তার জায়গায় একজন পুলিশ আধিকারিক, আমার মামা হয়, ছোট মামা, তাকে বলেছি, সে এগ্রি আছে। তার একটা ছেলে মেয়ে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের আপত্তি আছে। সে যদি এগ্রি না হয় সেখানকার জন্য প্রার্থী প্রস্তুত আছে। এবং মমতা ব্যানার্জি যেদিন প্রার্থী ডিক্লেয়ার করবে তার 24 ঘন্টার মধ্যে আমার 182টা আসনে প্রার্থী আমি প্রস্তুত রাখব এবং ডিক্লেয়ার করব। মহেন্দা, আপনি পিসিবি 2টো দলের নাম বলেছিলেন, যে একটা হচ্ছে মিম আর একটা হচ্ছে আইএসএফ, তাদের সঙ্গে আপনি জোট করে লড়ার কথা বলেছেন। তো শেষ পর্যন্ত যদি এদের সঙ্গে কোনো জোট না হয়, যদি তৃণমূল, আপনি বললেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডিক্লেয়ারের 24 ঘন্টার মধ্যে প্রার্থী ঘোষণা করে, যদি তৃণমূলের যারা সিটিং এমএলএ যদি আপনার দলে আসে তাহলে তাদেরকে নিয়ে কি আপনি কি একাই লড়বেন? দেখুন, রাজনীতিতে যদি কিন্তু কি হবে কি হবে না এসবের কোনো উত্তর হয় না। রাজনীতি অবাস্তব কিছু নয়, বাস্তবতাটাকে গুরুত্ব দেওয়া হয়। আবার কখনো কখনো 2-2 4টাকে ঘুরে 6 করা যায়, আবার 3ও করা যায়। তো কি হবে, ওনাদের প্রার্থী পদ অনেক শুনছিলাম, 100 জন বাদ যাবে, নতুন নতুন প্রার্থী আসবে। কে কোথায় বাদ যাবে, কে কোথায় নবাগত হবে সেসব আমি তো বললাম। আমার 9টা প্রার্থী ডিক্লেয়ার আছে, সেই 9 জন তো থাকছেই কন্টেস্টে। বাকি আমার 182টা প্রার্থী, কে কোথায় প্রার্থী হবে আমার প্রার্থী প্রস্তুত থাকবে। কিন্তু আমি টিএমসির প্রার্থী তালিকা যেদিন ডিক্লেয়ার হবে তার 24 ঘন্টার মধ্যে আমার প্রার্থী তালিকা আমি প্রকাশ করে দেব। আর বিজেপি আমি একবার গিয়েছিলাম 18 সালের 25শে জুন, দীনদয়াল উপাধ্যায় লেন, দিল্লির সেই পার্টি অফিসে। তারপরে আমি দাঁড়াতে চাইনি, তাও
আমাকে পার্লামেন্টের পার্টি, তখন ডক্টর জে.পি. নাড্ডা পার্লামেন্টারি কমিটি চেয়ারম্যান ছিলেন ওনাদের। তো আমাকে প্রথমে 10 বহরমপুর কনস্টিটিউন্সিতে লড়ার জন্য বলেছিল, আমি সম্পূর্ণ ডিনাই করেছিলাম। তারপরে আমাকে 11 মুর্শিদাবাদে প্রার্থী করেছিল। তো ওনাদের প্রার্থীটা একটা লিস্টে হয় না, পর্যায়ক্রমে প্রার্থী তালিকা প্রকাশ পায় বিজেপির ক্ষেত্রে। কংগ্রেসেরও তাই দেখেছি, আমি 30 বছর কংগ্রেস করেছি, সেখানেও ওনারা ঠিক যে কত দফায় নির্বাচন হবে সেই অনুযায়ী কার কবে মনোনয়ন ডেট থাকবে, কবে স্ক্রুটিনির ডেট থাকবে, কবে উইথড্রল থাকবে, এসব করে ছাড়ে। আর মমতা ব্যানার্জি দেখেছি যেদিনই ডিক্লেয়ার করে সেদিনই তার গত 2021-এ 294-এর মধ্যে 3টে প্রার্থী ছেড়ে দার্জিলিংয়ের জন্য 291টা প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছিলেন, যেখানে আমিও ছিলাম। তো আমার কে কোন পার্টির তাদের সিদ্ধান্ত তারা জানাবে। আমি এইটুকু বলছি যে আমার তালিকা প্রস্তুত থাকবে। তৃণমূল কংগ্রেস যে তালিকা প্রকাশ করবে তার 24 ঘন্টার মধ্যে আমার যতজন 182 কন্টেস্ট করবে তার মধ্যে আমার জোট সঙ্গী থাকবে না, তার বাইরেও অনেক সিট আছে। 182 হলে আরো 110-12 থাকবে। সেটা কে কোথায় লড়বে আগামী দিনে সেটা আপনাদের বলার কোনো যাবে না বা বলবও না। সেটা আমাদের অভ্যন্তরের বিষয়। কার সঙ্গে আলোচনা চলছে, কার সাথে আলোচনা চলবে, একাধিকবার সেটা হতে পারে, কিন্তু শেষমেশ ব্রিগেড থেকে যারা আমাদের সঙ্গে জোট সঙ্গী থাকবে তাদের সশরীরে ওখানে উপস্থিতি পাবেন। আমাদের হিন্দিতে ওই গান নিয়ে নাও না, ছড়াতে হবে না। নিউজের থ্রেড এসছে, সেই বাইকটা যদি দিতে চান আমার সঙ্গে যারা লোকজন ছিল তারা তাদেরকে ওই রাস্তা থেকে সরিয়ে দেয়। তারপরে আমি প্রায় 3 কিলোমিটার দানপুর থানা ক্রস করে পণ্যাইনে, যেখানে বিশ্ব ইজতেমা স্থল, সেখানে গাড়ি পার্কিং করি এবং সেখানে কিছু ভলেন্টিয়ার তারা হুইসেল বাজিয়ে বাজিয়ে সমস্ত লোককে রাস্তা ক্লিয়ার করছিল। আমরা যখন নামি তখন বেশ কিছু লোক আমাকে দেখে আমার দিকে আসে হাত মিলানোর জন্য, হ্যান্ডশেক করার জন্য। সেটাও এনাদের সহ্য হচ্ছে না। এনাদের যারা ভলেন্টিয়ার ছিল তারা হুইসেল